محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم মুসল্লিয়ান کرام, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি। আওয়াজটা কমাও তো, বেশি গ লাগে। যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমাতে আসার ও বসার দু চারটি কথা বলার ও শোনার তৌফিক দান করলেন, এই জন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আজকে তিলাওয়াত করলাম কোরআনে কারীমের সূরা হুজুরাত থেকে খুব সংক্ষিপ্ত এক খণ্ড আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ওই হাদিসটাই তিলাওয়াত করেছি, যেটা গত জুমাতে তিলাওয়াত করেছি। আর আজকে আমরা আলোচনা করার ইরাদা করেছিলাম बिदातों बुरी रस्मों और बुरी बातों का बयान। অর্থাৎ আমাদের এই সফর মাসে জাহিলিয়তের যুগের কর্মকাণ্ডগুলো কি ছিল আর বর্তমানে আমরাই বা ঠিক আছি কিনা, এর মাঝে আমাদের দুটো বিষয় আলোচনা করার কথা ছিল। একটা হলো সুন্নত বিদআত, অর্থাৎ সুন্নত আমাদের প্রয়োজনীয়, কিন্তু সুন্নত আমরা না শিখে না করে বিদআত করছি কিনা। আরেকটা হলো কোন একটা আমলে যদি কোনো সমস্যা দেখা দেয়, ওটাকে সংস্কার করলাম না কুসংস্কার করলাম। এই বিষয়গুলো আজকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এই জন্য কোরআনে কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করলাম, তাও অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনদের পারস্পরিক একটা সম্পর্ক আছে। সেটা হলো, সে হলো তোমার ইমানি ভাই, তোমার দ্বীনি ভাই, সে তোমার মুসলমান ভাই। বাবার একই বাবা একে মা থেকে হলে যেমন ভাই, ঠিক তেমনি করে ধর্ম যদি মুসলমান, সবার যদি ধর্ম ইসলাম হয়, আল্লাহর হাবিবও বলেছেন, আল্লাহ পাকও বলেছেন, ও তোমার ভাই। এবং আমরা কথায় কথায় বলি, জন্ম থেকেও ধর্ম, বলেন, জন্ম থেকেও ধর্ম বড়। এক ব্যক্তি, সে আমার ভাই, আমার বাবা তার বাবা, আমার মা ও তার মা, কিন্তু সে ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছে। সে ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছে। বলুন তো দেখি, সে যদি ইসলাম ধর্ম ছেড়ে দেয়, আমি কি তার সাথে সব জায়গাতে একমত পোষণ করতে পারি? আরেক ব্যক্তি, সে আমার আপন ভাই না, কিন্তু সে আমার মতো মুসলমান, আমি তার যে কোনো ডাকে দাওয়াতে কবুল করা, দাওয়াত কবুল করা সুন্নত। তাহলে জন্ম বড় হলো না ধর্ম বড় হলো?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু। মুমিনরা পরস্পরে ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। ভাই চলতে গেলে কখনো কোনো সমস্যা দেখা দিতে পারে। কোনো সমস্যা যদি দেখা দেয়, তাহলে তোমরা একজন আর একজনকে ইসলাহ করে নিবে, সংশোধন করে নিবে। শরীয়তের দুটো শব্দ আছে, একটা হলো আত-তাজদীদ আর একটা হলো আল খারাফাত। তাজদীদ মানে সংস্কার, খারাফাত মানে কুসংস্কার। কোন একজন মানুষের আমল নামায় যদি কোন একটা আমল নষ্ট হয়ে যায়, কোন একজন মুমিন তার ঈমানও ঠিক আছে, তিনি ঈমান এক আল্লাহকেও মানেন, রাসূলুল্লাহকেও মানেন, কিন্তু তার যদি আমল নষ্ট হয়ে যায়, চাই সেটা ব্যক্তিগত জীবনের আমল হোক, চাই সেটা সামাজিক জীবনে হোক, কাহারও যদি আমল নষ্ট হয়ে যায়, তাহলে তার ওই আমলটা সংস্কার করতে হয়, সংশোধন করতে হয়, এমনকি সংস্কার করতে হয়। এই আমলটাকে সংশোধন যদি করে নেওয়া হয়, তাহলে তার অতীতে যদি ভুল কোনো আমল করে থাকে, আল্লাহ ওটার বিনিময়েও সওয়াব দিয়ে দেন। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহ তাআলাকে। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা তওবাকারীর তওবা টেনে নেন এবং বান্দার প্রতি তিনি দয়াও করেন। এই হলো আমাদের আজকের তেলাওয়াতের আয়াত, যে তেলাওয়াত করলাম, তেলাওয়াতের অর্থ। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে তখনকার রাজা বাদশাদের একটা আমল ছিল। রাজা বাদশাদের একটা আমল ছিল যে প্রত্যেকেরই শত্রু ছিল। বর্তমানেও আমাদের এই সিচুয়েশনে রাজাদের শত্রু আছে। এজন্য তারা বডিগার্ড, বিভিন্ন ফোর্স ছাড়া তারা বের হতে পারে না। কথা বাস্তব তো। কোন রাজারে দেখছেন যে রাস্তায় আমাদের মতো এই বাজার টাজার করতে? এত সহজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আগে তার চেয়ে তো আরো জঘন্য ছিল। তো তাদের মাঝে যে মুরব্বী ছিল, বেশি লাগে কি আওয়াজ? তাদের মাঝে যে মুরব্বী ছিল, মুরব্বীরা বলতো, উপদেষ্টারা বলতো যে একটা কাজ করবে, বছরে কমপক্ষে একবার তোমরা প্রোটেকশন করতে হবে। তো সেটা কিভাবে করব এবং করলে কি হবে, আর সেই প্রোটেকশনের সিস্টেমটা কি? রাজা বাদশাদের যে শত্রু আছে, এই শত্রু যদি দূর করতে হয়, তাহলে প্রত্যেক বছর একবার জন্ম পালন করতে হবে। আর জন্ম পালন করার সিস্টেমটা হলো, দুই জায়গার শক্তি নিতে হবে। একটা হলো তোমার যে রব চাঁদ, আর চাঁদের যে রব আছে আর্টেমিস, তখন তারা এটাকে চাঁদের রব মনে করতো, যে চাঁদের রব আরেকজন। চাঁদের রব কে? আমরা তো এটাই জানি নাকি? চাঁদের রব, চাঁদের খালিক আল্লাহ। ওরা বিশ্বাস করতো যে চাঁদের রব আল্লাহ নয়, চাঁদের রব হলো আর্টেমিস। পূর্বকার কিতাবে এরকম লেখা, হাতেমিস।
এটাকে আপনাদের বইতে লেখা আর্টেমিস, চাঁদের রব। জন্ম বার্ষিকী জন্ম পালন করবে, আর এই জায়গার মধ্যে চাঁদের মতো করে একটা জিনিস বানাবে, এবং সেই জিনিসটা থেকে একটা ধোঁয়া আর্টেমিসের কাছে পাঠাবে। তাহলে তোমার রব চাঁদের মতো যেটা বানাবে সেটা থেকে তুমি আবার ইবাদত পাঠাবে। তোমার যে দোয়া প্রার্থনা, তুমি ওটা উইশ করবে, তুমি ওটাকে উইশ করবে, প্রেয়ার নয়, প্রে নয়। তুমি সেটাকে, এই দোয়াটা চাঁদের রবের কাছে পাঠানোর ব্যবস্থা করবে। কিভাবে? গোল চাঁদের মতো একটা বৃত্ত তৈরি করা হবে। এটা হলো চাঁদের ফুল পাওয়ার হইতে তাকে গোল হইতে হয়, তবে তার খোদার ফুল পাওয়ার হইতে তাকে গোল হইতে হয় না, সে আরো কমের মধ্যে পাওয়ার দেখাতে পারে। এজন্য আর্টেমিস এ হলো চাঁদের অর্ধেক, আর এর কাছে যাবে ওইখান থেকে একটু ধোঁয়া, আর ওই ধোঁয়াটা তোমাকে নিজের জিম্মায় পাঠাইতে হবে। তখন গোল কি বানাবে? একটা রুটির মতো বানালো, চতুর্দিকে আগুন জ্বালালো আর ফুৎকার দিল, তখন ওই ফুৎকারে একটু ধোঁয়া উপড়ে গেল, বাস ওই খোদার কাছে চলে গেল। হয়তো বুঝেন নাই, আর নতুবা আপনারা এটার মধ্যে একমত হতে পারেন নাই। তাহলে বুঝতে পারলে কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আছেনি আমাদের দেশে বর্তমানে গোল কিছু আছে কি? ওহো, আছে তো গোল কিছু। আর ওই আগুন কি জ্বালানো হয় কি, এবং সেটা ফু দেখে যার জন্ম তারিখ সে না, সে কেন ফু দেয়? সে তাকে দিয়ে ফু দেওয়ানো হয় কেন? এই সব কিছু সিস্টেমে আমাদের মাধ্যমে শিরিক করানো হচ্ছে। এগুলো হচ্ছে গোপনে শিরিক, গোপনে। একটা হলো সরাসরি আসো মূর্তি পূজা করো, মুসলমান এভাবে করবে না। খুব ভালো করে জানা, মুসলমান এভাবে করবে না। এই কারণে খুব কায়দা করে মুসলমানের ঘরের ভেতরে শিরকের এক সিস্টেম ঢুকায়া দিছে। আচ্ছা, এটা যদি এমনই হয় যে এটা যদি গোপনে শিরিক হয়, এটাকে আমাদের করা কি উচিত হবে? এটার বিধানটা কি হতে পারে? আমাকে একদিন আমার এক মুসল্লি, সম্ভবত 2006-07 কি 7 সাল, এই তো ওই সালগুলোতে 5, 6, 7 এরকম, আমাকে বলল, হুজুর আমার শিশু বাচ্চাটা আমাকে ধরছে জন্ম দিবস করানোর জন্য। আমি ওরে কবিরা গুনাহ বলার পরে এখন আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার কাছে দলিল চায়। হ্যাঁ, এটা কই পাইছো তুমি? আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার কাছে দলিল চায়। এটা কেমনে কবিরা গুনাহ? কবিরা গুনাহ হলো শিরিক করা, কবিরা গুনাহ হলো মানুষ হত্যা করা, কবিরা গুনাহ হলো জিনা করা। এগুলো তো কবিরা গুনাহ। জন্ম উৎসব করলে, কেক কাটলে, মোমবাতি জ্বালালে কবিরা গুনাহ কেমনে? আচ্ছা, আপনারা কি আমার এই রাজা বাচ্চাদের পূর্বের উৎসবের সিস্টেমটা, ইবাদতের মধ্য থেকে আপনাদের কেক কাটা কি কবিরা গুনাহ ফতোয়া দিতে পারবেন? বুঝে নাই আমি কি বুঝাইলাম? যদি দেবীর কাছে চাঁদের পদ্ধতিতে, মানে চাঁদের ওয়েতে, চাঁদের পথে, চাঁদের মাধ্যমে একটা চাঁদ বানাইলাম, কেক কাটা, সেটা কেক। চাঁদের পূজক তো আগেও ছিল, আমরা কি এখন চাঁদের পূজা করি? এখন যদি আমরা এমনটা করি যেটা আগেরকার রাজা বাচ্চারা গোল বৃত্ত বানায়া, বৃত্তের চারপাশে আগুন জ্বালায়া, সেটা দিয়ে রাজাদেরকে দেওয়া ফু দেওয়ানো হতো, এই আকীদায় যে এই জায়গা থেকে এই আগুনের ধোঁয়াটা যাবে হলো সে আর্তেমিসের কাছে,
এটা যদি শিরিক হয়ে থাকে, তাহলে আমাদের বর্তমানে জন্মোৎসবে কেক এনে কেকের চতুর্দিকে মোমবাতি লাগায়া বাচ্চারে দিয়া সেটাকে আবার ফুৎকার করায়া বন্ধ করানো, এটা সেই পন্থার মতো হয় কিনা, সাদৃশ হয় কিনা? যদি সাদৃশ হয় তাহলে আগওয়ালাদের একটা শিরিক হয়েছে, আমাদেরটা কি ইবাদত হবে? কি হবে? অতএব কারণে যদি কখনো কেউ আপনাদেরকে জন্মোৎসব, এই পন্থাটা, এই কেক কাটাটা, এই মোম জ্বালানোটাকে যদি কেউ বলার পরে আপনাদেরকে বলে যে এটার শরীয়তের বিধানটা কি, আপনারা কি এটাকে কবিরা গুনাহ বলতে পারবেন? বুঝাই দিতে পারবেন? শিরিক বলতে পারবেন? এটাকে বলে সংস্কার। আমি আজকে বলেছি সংস্কার, কুসংস্কার। মুসলমানের ঘরে যেখানে সংস্কার করার কথা ছিল সেখানে ঢুকেছে কুসংস্কার। আমি তো আমার জীবনে কোনোদিন একবারের জন্য জন্মবার্ষিকী করি নাই, আমার কোন সন্তানের কোন জন্মবার্ষিকী করি নাই, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা যদি কেউ কখনো করে থাকি, আমরা চেষ্টা করব আজকের এই দিনে সেই বদ আমল থেকে তওবা করতে। ইনশাআল্লাহ কি সবে বলা যায় না? ইনশাআল্লাহ আর কোনোদিন করব না। যেহেতু আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি আল্লাহর হাবিব এসে ওটাকে সংস্কার করেছেন, আর বর্তমানে ওরা আমাদের ভিতরে আসা কুসংস্কার করেছে। একটা হলো সংস্কার আর একটা হলো কুসংস্কার। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই আওয়াজ কি বাইরে না ভিতরে? আসো, আর একটু ঠান্ডা করা দরকার। আশরাফ কোথায় আছো? এসিতে গরম লাগে, একটু মাত্রা বাড়াও, 18 করে দাও। আর এই যে বিশেষ করে এই যেখান থেকে এসি দূরে, ঠিক ওখানে পাখাগুলো দিয়ে দিলে মোটামুটি ভাল লাগবে। আমি এতক্ষণ আপনাদেরকে বুঝালাম আমাদের জন্মোৎসবের কেক কাটা, কেকের চারপাটে মোমবাতি জ্বালানো। এই মোমবাতি জ্বালানো এটা নিঃসন্দেহে ওদেরই একটা কারসাজি আমাদের মাধ্যমে শিরিক করানোর জন্য। এজন্য আমরা এই কুসংস্কারকে, আল্লাহর হাবিব যেটাকে সংস্কার করেছেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিতরে বিধর্মীরা সেটার কুসংস্কার করে দিয়েছে। এজন্য আজকের এই দিনে আমরা ওটাকে সম্পূর্ণ ছুঁড়ে ফেলে দিলাম, আর কোনোদিন এমন জন্মোৎসব আর করব না। তাহলে আমাদের সফর মাসের মৌসুমী বয়ানের যে পাওনা, যে অধিকার, সেটা ইনশাআল্লাহ পুরা হবে। আর যদি শুধু সফর মাসের ওয়াজ করিয়ে গেলাম, বাস এতটুকুই শেষ, তাহলে কোনো লাভ নাই। আল্লাহ, এবার আসুন, আসলে আমাদের এই জন্মের সাথে আমাদের কোনো করণীয় আছে কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে দুটো জন্ম তোমার জন্য ব্যবস্থা করেছেন, একটা বড় আর একটা হলো ছোট। তুমি যখন মায়ের পেট থেকে জন্ম নিয়েছো, এটা হলো বড় জন্ম। আবার তুমি যখন সকালবেলায় ঘুম থেকে জেগেছো, এটা হলো তোমার ছোট জন্ম। তোমার বড় জন্মের পরে তোমার বাবা মা তাদের আমল করেছে, তোমার দুই কানে আজান দিয়েছে, তোমাকে মায়া করে, মমতা করে, খাওয়ায়া দাওয়ায়া, চিকিৎসা করে এক নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে লালন পালন করেছে। আজকের এই দিনে তুমি প্রত্যেক দিন ঘুম থেকে জাগতে পারলে তুমি নতুন করে জন্ম নিলে, তাই তো তোমার জন্য জন্ম উৎসবের আমল হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পড়েন না আপনারা? তাহলে জন্ম উৎসব এটা কি বার্ষিক না দৈনিক?
আমাদের যে ইবাদতটা দৈনিক, আমরা এটাকে বানিয়ে ফেলছি বার্ষিক। আমার প্রত্যেক দিনের আমল, এটা আমার ইসলামের শিক্ষা, ইসলামের সংস্কার। প্রত্যেক দিন আমাকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন এই শব্দের তরজমাটা কি, এই যে দোয়াটা আমরা পড়ি এটার তরজমা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আমি সেই সত্তা আল্লাহ তাআলার শুকর আদায় করছি যিনি আমাকে বাঁচিয়ে দিলেন। বাদামা আমাতানা, আমি তো কালকে ঘুমে একবার মরিয়ে গেছিলাম। বাদামা আমাতানা, আমি গতকাল রাতে তো মরে গেছিলাম, তার মানে আমার যে ঘুম হলো, আমার এই ঘুমটাই একটা ছোট মৃত্যু। আল্লাহ তাআলা আমার সেই ঘুম থেকে জাগাইলেন। যদি আল্লাহ না জাগাইয়া আমার চিরতরে এই ঘুমে পাড়ায় দিতেন, আমার কবরে যাওয়া ছাড়া উপায় হইতো না। অনেক মানুষ ঘুমে মরে থাকে না? কত রঙের মৃত্যু হাসপাতাল দেখা যায়। আমি এই 19 তারিখ থেকে নিয়ে গতকাল 6 তারিখ পর্যন্ত ঢাকা মেডিকেলে ছিলাম। কি মৃত্যু দেখলাম! কালকে দেখেন একটা ছেলে, হাসপাতালের কর্মী, ডিউটিতে এসেছে, হঠাৎ করে বলতেছে আমার কাছে একটু কেমন জানি লাগে। এ কেমন জানি লাগে কইয়া ডাক্তার পর্যন্ত নেওয়া সম্ভব হয় নাই, শেষ। একটা মিনিটের কোনো ভরসা নাই, একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই ঘুমকেও মৌতের সাথে তুলনা করেছেন। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকু আল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ নিজে বলেন, আরে আল্লাহ তো সেই সত্তা যে আল্লাহ তোমাদেরকে ওয়াফাত দেন, তোমাদের যে হায়াত এটাকে পুরা করান, পুরা সম্পূর্ণ করে আল্লাহ তাআলা গুছিয়ে নেন। তোমাদের এই হায়াতটার মাঝে আল্লাহ তাআলা তোমাকে দুইটা কাজ করেন। ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, আল্লাহ করেন কি, যে এক ব্যক্তি, এক প্রাণ, সে ঘুমালো কিন্তু মরে গেল না, আর আরেক ব্যক্তি, যে ব্যক্তি ঘুমালো কিন্তু আর ফেরত আসলো না। এক ব্যক্তি ঘুমালো, মরে গেল না, আরেক ব্যক্তি ঘুমালো আর ফেরত আসলো না। এগুলো করে কে? তাহলে যেই ব্যক্তি ঘুমালো আর ঘুম থেকে মরলো না, জাগতে পারলো, আল্লাহর হাবিব বলেছেন তুমি ওই ব্যক্তির মতো যদি হয়ে যেতে, যেই ব্যক্তি ঘুমায় আর ফেরত আসতে পারলো না, যদি ওই ব্যক্তির মতো তুমি হয়ে যেতে, তাহলে তো তোমার এই মৃত্যুই তোমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগতো। অতএব কারণে যেহেতু তুমি ওই ব্যক্তির মতো হও নাই, আল্লাহ তাআলা তোমাকে আবার রূহটা ফেরত দিয়েছেন, সেহেতু তোমার জন্য আল্লাহ তাআলার এখন এই শুকরিয়াটা ঘুম থেকে জায়গা তোমাকে আদায় করা, এটাই তোমার জন্মবার্ষিকী, জন্ম উৎসব, এটাই তোমার জন্ম উৎসব। এজন্য আপনি প্রত্যেক দিন ঘুম থেকে জেগে কি করবেন? বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া আপনি পড়বেন, তাহলে আপনার জন্ম উৎসব পালন করা হবে। রাজি তো ইনশাআল্লাহ? আজকে পড়ছেননি সবাই? কারো মিস গেছে? ইনশাআল্লাহ কে কে মৃত্যু পর্যন্ত পড়বো, কোনোদিন বাদ দেব না। দেখান আল্লাহ তাআলাকে, হাত দেখান। আল্লাহর সঙ্গে ওয়াদা, নামান, হাত নামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে যখন ওয়াদা নিতেন, হাত আগাইতেন, আল্লাহ আকাশ থেকে বলেন, রাসূল ওরা তো মূলত আপনার সঙ্গে ওয়াদা করছে না, করছে আমি আল্লাহর সাথে।
এসি সম্ভবত সার্ভিসিং করানোর প্রয়োজন, এখন তো সম্ভব না। এই মৌসুমটা গেলে ইনশাল্লাহ সার্ভিসিং করানো হবে। আল্লাহ আমাদেরকে সর্বোচ্চ মসজিদের যত রকমের যা কিছু আছে এগুলো সর্বোচ্চ ব্যবস্থাপনা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। প্রিয় ভাইরা আমার, তাহলে আজকে আমাদের এই দিনে সংস্কার, কুসংস্কার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব রাজা বাদশাদের সেই আমলটাকে ধূলিসাৎ করে সেটাকে বাদ দেওয়া উম্মতকে শিক্ষা দিয়েছেন। তোমাদের জন্মবার্ষিকী নয়, তোমাদের হলো জন্ম, প্রত্যেক দিন তোমাদের জন্ম উৎসব। সেটা কি দ্বারা? কেক দ্বারা। বলেন কি দ্বারা? দোয়ার মাধ্যমে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। একটু কাজ তুমি করবা, অপরদিকে তোমার শত্রু কিন্তু তোমার দিকে তাকায় আছে, ও চেষ্টা করবে তোমাকে গোপনে গোপনে যেই কোনো একটা দেবদেবীর সাথে লাগায়া রাখতে। দেখুন সূরা আন-নাজমের মধ্যে একটা আয়াত আছে, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা। সৌদি আরবে তিনটা জায়গার নাম আছে, তায়েফ, মক্কা আর মদিনা। আশা রাখি এই তিনটা জায়গার নাম সবাই জানেন। তায়েফে একটা এই মন্দির ছিল, আর এই মন্দিরের সামনে লেখা ছিল লাত মন্দির। মক্কা একটা মন্দির ছিল, সবচেয়ে বড় মন্দির। মন্দির তো অনেকই ছিল, সেই মন্দিরের বাহিরে লেখা ছিল উজ্জা মন্দির। মদিনায় মন্দির ছিল একটা বড় মন্দির, মন্দিরের বাহিরে লেখা ছিল মানাত মন্দির। আল্লাহ তাআলা কোরআনের সূরা আন-নাজমের মধ্যে বলেন, তোমরা তো প্রত্যেক দিন দেখতে পাচ্ছ, আফারাআইতুম, তোমরা কি দেখতে পাচ্ছ আল্লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। মুআররিখিনে কেরাম, ইতিহাসবেত্তাগণ বলেন যে মক্কার কাফিরদের কাছে সবচাইতে বড় যেই মূর্তিগুলো ছিল, যেই দেবদেবীগুলো ছিল, তারা সেগুলোর জন্য যেই মন্দির বানালো, সেই মন্দিরের সাথে মিল করে সারা বিশ্বে এখনো অনেক মূর্তির ইবাদত চলছে, কিন্তু মুসলমানের খবর নাই। গ্রিক ও রোমান, তাদের দেশে বর্তমানে মন্দির আছে। সেই মন্দিরটা আর্তেমিস মন্দির, যেটা আমি শুরু দিয়া বলেছিলাম। তাদেরকে মধ্যপ্রাচ্যের লোকেরা জিজ্ঞেস করেছে, তোমাদের যে মন্দিরটার না, যে মন্দিরটা তোমাদের যে দেবীর নামে, ওই দেবীটার যোগ্যতা কি? তখন রোমান এবং গ্রিকরা বলে, আমাদের সেই দেবীর যোগ্যতা হলো তোমাদের দেশের, তোমাদের যেই তায়েফের যে মন্দির, তায়েফের যে মন্দির, যে লাতের নামে, লাতের যে যোগ্যতা, আমাদের আর্তেমিসের সেই যোগ্যতা। দেখেন, এর প্রতীক বর্তমানে আমাদের কাছে আছে। আপনারা যখন ঢাকার শহরে বিভিন্ন জায়গায় পণ্য দেখবেন এবং মোবাইলের মধ্যে যদি কোনো একটা জিনিস আপনারা দেখেন, অনেক প্রতীক দেখায়। একটা প্রতীক আছে কাটা চাঁদ, একটা প্রতীক আছে হরিণ, একটা প্রতীক আছে তীর ধনুক, আর একটা প্রতীক আছে একটা গাছের মতো, জাউ গাছের মতো। আপনাদের কি নজরে পড়েছে এগুলো? এগুলো ঠিক আমাদের সেই দেবদেবীর প্রতীক। আর এই প্রতীকগুলো আমরা সেন্ড করছি একজন আরেকজনকে, একে পাঠাচ্ছি। কি বুঝাইলাম? আমি বুঝাইলাম যে আমিও বিধর্মীদের ইবাদতকে আমি নিজেও ফলো করছি, অথচ আমি শিরিক করি না, আমি মুশরিক নই, আমার অজান্তে হয়ে যাচ্ছে। এজন্য আমি এই কথাগুলো আলোচনা করছি, কে কাকে কি পাঠাবো, কে কাকে কোনটা দেব, কে কোন ভাবে ইবাদত করব। এটা আমাদেরকে খুব ভেবেচিন্তে কাজ করতে হবে। ইবাদত নতুন করে কোনো কিছু আসলেই, কোন একটা কাজ অপরিচিত হলে, এটা যারা জানে, আল্লাহ বলেছেন ফাসআলু আহলাদ যিকর,
তোমরা যদি না জানো, ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো, জানে যারা, কোরআন ওয়ালা যারা, তোমরা তাদের কাছ থেকে এটা না জেনে করতে যাবে না। মাঝে মাঝে তেলাক্ত খাবার খাইলে পরে ঢেকুরের সাথে কেমন যেন একটু গলা, নাক, এগুলো নাকের তালু পর্যন্ত উঠে যায়। হয়েছে না কারো আপনাদের? তখন পাশের লোক কি বলে, আরে তোর জানি কে গাইলে। হয়নি আপনাদের এমন? শুনছেন নাকি কখনো? আরে কে যেন আমারে ভালো মন্দ বলতেছে, আমারে মন্দ বলতেছে, আমার এই জন্য এই কাজটা হইতেছে। আমাদের এই ভাষাগুলো কি আসলে, কি এই ভাষাগুলো ইসলাম সমর্থন করে, নাকি এগুলো এর মধ্যেও গোপনে আমরা কোন গুনাহ করে ফেলছি? দেখেন আমাদের সূরা আর-রাদ 13 নং পারার 9 নং পৃষ্ঠার শেষ আয়াতের উপর একটা আয়াত আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের এই খামের ভিতরে করে আমাদেরকে পৌঁছে দিয়েছেন, তোদের শরীরে যা কিছু তোরা ব্যবহার করস, যা কিছু ভিতরে নেস, যা কিছু বের করস, এটি কোনোটাই তোরা করস না, আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতা দিয়ে তোদের এই খেদমতটা করাচ্ছি। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ومن خلفه يحفظونه من أمر الله হাফাজা মুআক্কিবাত, আল্লাহর এই পৃথিবীতে যত কাজ হয়, বান্দার যত কাজ হয়, শরীরে যত কাজ হয়, যা কিছু আমি আপনি করি, এই প্রত্যেকটা কিন্তু আল্লাহ তাআলা আকাশের ফেরেশতারাই করাচ্ছেন। ওরা আমাকে আপনাকে হেফাজতের জন্য কাজ করতে থাকে। যখন কোনো খাদ্য আমি আর আপনি খাই, ফেরেশতারা এই খাদ্যটাকে আমার জায়গা পর্যন্ত পৌঁছায়, এই খাদ্যটা আমার হজম হবে কিনা, উপর থেকে নিচের দিকে যাবে কিনা, যেই ফেরেশতা নিয়ে যায় ও জিজ্ঞেস করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তোমার এই বান্দা এই খাদ্যগুলো মুখ পর্যন্ত উঠাইছে, তুমি তারে শক্তি দিছো, এখন সে এগুলোর চাবাইছে, গলার ভিতরে জায়গা মতো নিব কিনা তুমি আমাদেরকে বলো। আল্লাহ যদি বলে না, আটকায় দে, আর ক্ষমতা নাই। কিন্তু আমরা করি কি, এই জায়গাতে আমাদের সংস্কারের জায়গায় কুসংস্কার। বলেন তো দেখি এটার সংস্কার কি? আমরা যখন খাবার খাবো, হালাল খাবো, খাবার যখন খাবো সুন্নত তরিকায় খাবো, খাবার যখন খাবো আল্লাহর হাবিব যেভাবে খেতে বলেছেন সেভাবে খাবো। এরপরে আমরা কি খাবো, কতটুকুন খাবো, সেটার আমরা খেয়াল রাখবো। কি পরিমাণে তেল খাওয়া যাবে, কি পরিমাণে খাওয়া যাবে না, ডাক্তারকে আমরা এই জায়গাতে সুন্নত হিসেবে গ্রহণ করব, নিজের রুচি মতো করব না। যদি আমরা এই জায়গাগুলো করি আর আমরা বিসমিল্লাহ বলে খাই, এটা হলো আমাদের জন্য সংস্কার। কিন্তু আমরা এটাকে সংস্কারের জায়গাগুলোতে খাইলাম উল্টা পাল্টা। খাবারের মাঝখানে এত পরিমাণে এই পানি খেয়ে ফেললাম, খাওয়ার শেষ করার পরে একেবারে পুরা পানি খেয়ে ফেললাম। আল্লাহর হাবিব বলেছেন এই পরিমাণে খাও, ওই পরিমাণে খেলাম না। আল্লাহর হাবিব বলছেন এই খাদ্য খাও, সেই খাদ্য খেলাম না। আল্লাহর হাবিব কোন সময় কোনটা খেতে বলেছেন সেটাকে আমরা তোয়াক্কা করলাম না। সকালে শুরু করতে হয় কোন খাবার, রাতের বেলা শোয়ার আগে খেতে হয় কোন খাবার। এই খাদ্যগুলো সবচেয়ে গবেষণা করে আল্লাহ তাআলা ডাক্তারের মাথায় দিয়েছেন। ডাক্তার এই জায়গাতে আমার আপনার জন্য যদি আমলি হয়, তাহলে আমার শরীরের জন্য আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তাকে যা কিছু শিক্ষা দিয়েছেন ওটাকে ফলো করা আমার সুন্নত। কিন্তু আমি এই জায়গায় করিটা কি? আমার খাদ্য নাকের তালুতে উঠে গেছে, কে যেন আমারে গাইল লাইতেছে। সংস্কার না কুসংস্কার? তাহলে আমি খাবার শুরু করব কিভাবে, খাবার শেষ করব কিভাবে? বিসমিল্লাহ বলে খাবার শুরু করব, খাবার শেষ করে আমি দোয়া পড়ব, আবার
সেই জায়গাতে আমি পানি পান করব না। খাবার শেষ 20 মিনিট থেকে কমপক্ষে 20 মিনিট 30 মিনিট আমি পানি খাবো না, পানি পান করব আমি পরে। যেভাবে সাহাবায়ে কেরাম নবীজি থেকে শিক্ষা নিয়েছেন আমি সেগুলো দেখি কিভাবে সবকিছুর সুন্নত আছে না নাই? আরে ভুল দোষ হলো আমার, আর আমি বলছি আমারে কে যেন গাইলে এলো। ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা আমরা করব। এই আলোচনাগুলোকে আপনার কাছে খারাপ লাগে? জোড়া কলা কিনে না, কারণ কি? আমি কিনি কি কিনি না সেটা এখন বলবো না। জোড়া কলা কিনে না, কিনেন? মাশাআল্লাহ। কেন কিনে না? আর যারা কিনে তারা কেন কিনে? যারা কিনে তারাকে দুইটা ছেলের দরকার একত্রে, আর যারা কিনে না ওরা না দুইটা হইলে সম্ভব না। এই আকীদাগুলো কি নাই? আসলে কি আকীদাগুলো কি পোষণ করা যাবে? দেখেন আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে দিয়ে সূরা সূরাতের সংস্কার করেছেন। সংস্কারটা কি? আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ সংস্কার দিয়েছেন আর আমরা এটাকে কলা গাছে নিয়ে গেছি। আমি একদিন কাশপুর কলা কিনলাম, আমি দেখতেছি একটা বেশি, উনি বলতেছে 4 হালি। আমি দেখতেছি কলা 17টা, উনি বলতেছে 4 হালি। আমি বললাম 17টা তো কনা না, ওই যে জোড়া দূরে নিতেছেন দয়া করে, তাই তো বেশি, ওই দুইটা একটা, ওই দুইটা এক। দেখেন এই জাতীয় বিষয়গুলো আল্লাহর কোরআন বলছে যে এগুলো সৃষ্টি যে 2টা 3টা 6টা হয় না। কলা কি আপনি 6টা একত্রে জোড়া দেখছেন কখনো? 6টা কলা একত্রে লেগেছিল কখনো কি দেখেছেন? তাহলে যে মহিলা, যে নারীকে আল্লাহ তাআলা 6 জন সন্তান একত্রে দিলেন, তো এটা কিভাবে হইলো? ও তো 6 কলা পাইতো নেই, জোড়া কলা সে পাইছে। 2টার জোড়া হয়, 6টার তো জোড়া লাগানো নাই, ও 3 জোড়া খাইছে। মা দারুণ কথা তো। তাহলে আকীদা এটা ছাড়া যাব না। আল্লাহ কি এটা বলছে? আল্লাহ রাব্বুল, জি হ্যাঁ সবার একই। এ নয় লোকেরা তো একটু বোঝে ভাই 2টা তো আপনি আনেন না, আমরা তো একটা আনছি, অর্থাৎ 2টা মিললে একটা। আল্লাহ ডাক নিয়ে বলছেন আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। তোমাদের জিম্মাদারি তোমরা পূরণ করার পরে সন্তান বানানো এটা তোমাদের কাজ নয়, এটার সৃষ্টির জিম্মাদারি সরাসরি তার, তিনিকে। আর সেই জায়গা বানানোর পরেই শেষ নয়, সন্তান পেটে আসার পরে কিন্তু সন্তান হয়ে যায় না, ওটাকে দুনিয়াতে পাঠানো পর্যন্ত জিম্মাদারি কার? আমার আল্লাহ তাআলা বলেন একজন সন্তান হওয়া, 2 জন হওয়া, তার চাইতে বেশি হওয়া, একেবারেই না হওয়া, এটা সম্পূর্ণ আমি আল্লাহর হাতে। এটা কোনোদিন কোন সৃষ্টির হাতে হতে পারে না। এটা হলো আমাদের সংস্কার। আল্লাহ পাক আমাদের এই জায়গাগুলোতে ঈমানকে ঠিক করার তৌফিক দান করেন। যাই হোক, আমার আজকের এই আলোচনাগুলো, প্রথম আলোচনাটা অনেকের কাছে তো নতুন, সেটা হলো কিভাবে জন্মদিনের কেকটা 38 পর্যন্ত যায়, কিভাবে যায়। যতটুকু আমরা বুঝতে পেরেছি তা তো বুঝলাম। আবার যদি সামনে এটা আবার কোনো প্রসঙ্গ আসে, আমরা এটা আরো ক্লিয়ার করার চেষ্টা করব। বাকি একদিনে তো আর একটা নিয়ে বসে থাকা যায় না, তাই আমি আজকে কয়েকটা বললাম। একটা হলো কেক কাটা, এটার মাধ্যমে আমার হায়াতে কোনো উপকার কি হতে পারে? না গোপনে শিরিক হচ্ছে। আর এটার জন্য
আমার জন্মের জন্য যে আমল, সেটা হলো ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া। এটা ছিল আজকে আমার দীর্ঘ সময়ের আলোচনা। আর এরপরে আলোচনা করেছি সন্তান দেওয়ার ব্যাপারে জোড়া কলার কোনো অবদান নাই, এর কোনো ভূমিকা নাই, এর কোনো শক্তি নাই, সব শক্তি কার? আল্লাহ। আর কি আলোচনা করেছিলাম বলেন? নাকে ওঠা, আমার খাবার আমার নাকের তালুতে আটকে যাওয়া, এটা কোনোদিনও কোনো কাহারো গালির কারণে নয়, বরং এটা ফিরিস্তা তার জিম্মাদারিতে আল্লাহর নির্দেশে যা করে তাই হয়। কখনো সুন্নত বর্জন করার কারণে এই কাজগুলো আল্লাহর যদি পছন্দ না হয়, আল্লাহ ছেড়ে রাখেন, ফিরিস্তারে বলেন ছেড়ে রাখ, আমার নবীকে সেই জায়গাতে ফলো করে নাই, ছেড়ে রাখ। অথচ এই সব নিয়ামত আমি আল্লাহ তাআলা তারে দিলাম, আমি আল্লাহ তারে না দিলে এগুলো সে পাইতো না। আমার নবীকে ফলো করবে, আমার নাম নিয়ে খাবে, সে ডান হাতে খাবে, খায় কোন হাতে? খুব সুন্দর করে বাম হাতে খাইতে থাকে। ম্যাক্সিমাম মানুষগুলোর এই অভ্যাসগুলো, রাস্তায়, দোকানে, হোটেলে চা খায়, কোনোদিন ডান হাতে ভালো লাগে না। আল্লাহ আমাদেরকে ডান হাতে চা খাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়া।